গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। একদম সপ্তাহের মাঝখানে রয়েছি, বুধবার সকালবেলা। এখন বাজে 9:30। জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি, মেইন রোডে এসে পৌঁছেছি। আজ একটু দেরি করে বেরোলাম কারণ আজকে হচ্ছে মহরম এবং অনেক অফিস আজকে বন্ধ, তো রাস্তা একটু ফাঁকা থাকবে। মানে আমাদের কাছে এটাই অনেক, একটু রাস্তা ফাঁকা পাবো আর কি চাই লাইফে। 1.5 ঘন্টার জায়গায় দেখাচ্ছে 1 ঘন্টা 7 মিনিট। নট ব্যাড। ফাঁকা রাস্তা, গাড়ি দাঁড়িয়ে নেই, হু হু করে বেরিয়ে যাচ্ছে। এইটা না এইটা? হাত দিয়ে দেখাও। কোনটা? হাত দিয়ে দেখাও কোনটা। ওই নিজের খাবার ছেড়ে বড়দের খাবার খাবে। দিচ্ছি। কি অবস্থা! মা আলু সেদ্ধ খাচ্ছে। মায়ের আজকে কি আছে মা? একাদশী। একাদশী, ওই জন্যে। বাবা, সে খাবে না আলু সেদ্ধ, সে দেখাচ্ছে সে আলু সেদ্ধ খাবে, সুজি খাবে। ভগবান, একটু করে আলু আর তার সাথে হ্যাঁ কি কাণ্ড! সকালবেলা ঘুম থেকে উঠে সে তার নিজের খাবার খাবে না। ও বাবারে! আরে সুজিটাও আমাদের খাবার, ওটাও আমরা খাই। গুড মর্নিং এভরিওয়ান। এরম কাণ্ড কারখানা তো চলতেই থাকবে। ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। ও বাবা, সত্যি সকাল সকাল শুরু করে দিয়েছে ওর কাণ্ড কারখানা। ঘুম থেকে উঠে এসে নিচে ওকে বললাম খাবো, চল আমরা দুজনে ব্রেকফাস্ট করি। বলছে না না, সকাল থেকে না করেই যাচ্ছে। তারপর মা পুজো টুজো করে নিয়েছে। তারপর আমরা বলছি যে এবার দিদু খাওয়াবে তোকে। এবার দিদার সাথে খেতে বসেছে। দিদা কি খাচ্ছে সেটা দেখেছে, ও এখন সেটা খাবে, নিজের খাবারটা ছেড়ে দিয়ে। কি কাণ্ড না! ওই জন্য একটু করে আলু চচ্চড়ি, অল্প করে। মা তো জাস্ট মানে সাদা আলু চচ্চড়ি খায়, আর বাকি হচ্ছে সুজি। যতবার সুজি খাচ্ছে ততবারই হু 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 হু, আর না 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 না। কি গো, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং বাবা, গুড মর্নিং। সবাইকে হাই ফাইভ করে দাও, হাই ফাইভ করে দাও, হাই ফাইভ করে দাও। হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। বসো 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 বসো, হ্যাঁ হাই ফাইভ, ঠিক করে ঠিক করে, বসে বসে। উরি বাবারে, উরি বাবারে। বরফি ওখানে খাচ্ছে আর বরফি এখানে বসে আছে। সকালবেলা উঠে ভাইকে চেটে দিয়েছে। আমি সেটা ব্লগে দেখাতে পারছি না, ভিডিও করতে পারিনি। সকালবেলা রোজ ভাই নামে, তারপর দুজনে মিলে চেটে দেয় বলম বলম করে, তাই তো। আর একজন তার ডান দিকে ডাকছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? উদি বাবারে, উদি বাবারে, উদি বাবারে, উদি বাবারে, উদি বাবারে, উদি বাবারে, উদি বাবারে। দেখাচ্ছে তো। হ্যান্ডশেক করছো, হ্যান্ডশেক করছো মাম্মা? পালিয়ে গেছে, খালি পালাবে। ও শুধু একটু আদর হয়ে গেলেই পালিয়ে যাবে, চলে যাচ্ছে দাদার কাছে, চলে যাচ্ছে। কি কাণ্ড! গুড মর্নিং লাইলা, গুড মর্নিং। ওরে বাবা, গুড মর্নিং লাইলা, গুড মর্নিং। ওরে বাবা রে বাবা রে, ওরে বাবা রে বাবা রে বাবা রে। এ ফর অ্যাপেল, অ্যাপেল কই? অ্যাপেল দেখাও, ঠিক করে দেখাও অ্যাপেল কই। এখানে অ্যাপেল নেই, অ্যাপেল দেখাও। এ ফর অ্যাপেল দেখাও, কোথায় অ্যাপেল? কোথায় অ্যাপেল কই? অ্যাপেল কই দেখাও। এইটা অ্যাপেল? বাবা বাবা বা। স্নান করে বার করলাম। ওহ, মা ভাত রেডি করেছিল, এই যে আজকে তার গোটা গোটা ভাত খাচ্ছে। আবার আবার শুরু হয়েছে। কেন? ওই ভাতটা না ওয়াক করছে। কোন ভাতটা? গলানো ভাতটা। এবার এবার টাইম হয়ে গেছে খাওয়ানোর, সেই জন্যে। কি দিচ্ছে আজকে ওকে? আলু ভাতে পেঁপে। আলু ভাতে পেঁপে ভাত, এলি বাবালে। লাস্ট 3-4 দিন ধরে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি আর থামছে না। আজকে গরুগুলো এদিকে এসেছিল, এসে আবার ওইদিকে গেছে। জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা, আমি একটু জুম করার চেষ্টা করছি, দেখি জুম করা যায় কি না।
দেখি জুম করা কতটা দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে আশা করছি। এই যে গরুগুলো আজকে ওইদিকে গেছে খেতে, চারিদিকে ঘুরে ঘুরে খায় আর কি ওরা এখানে। আর আমি গরু উচ্চারণ করেছি আর কেউ চিৎকার করবে না হয় কখন? এই যে দেখতে এসেছে। কি গরু নেই এখানে, গরু নেই ওরে, গরু নেই ওই দিকে, এইখানে নেই। তুই কি করবি? ধ্যাৎ, মানে এলে আমি চিৎকার করবো, এরকম একটা ব্যাপার, আমি চিৎকার করবই। আর আরেকজন এই যে শুয়ে আছে তলায়। সত্যি বাবা, সত্যি বাবা, সত্যি বাবা। ওই 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 এই মুখ বাড়িয়েছে, মুখ বাড়িয়েছে, মুখ বাড়িয়েছে অন্ধকারে। দেখি তো এই যে এই যে এই যে কী ব্যাপার, কী ব্যাপারটা কি? চুপ করে শুয়ে আছো তুমি? হ্যাঁ কী ব্যাপারটা কি তোমার? এখানে একজনের খাওয়া হয়ে গেছে, এই আসছে আসছে আসছে, গুন্ডা আসছে, গুন্ডা 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 গুন্ডা। কিরে খাওয়া হয়েছে? হাত দিবি না ওটাতে, হাত দিবি না, এটাতে হাত দেবে না। হ্যাঁ ওইগুলো নিয়ে খেলো, হ্যাঁ খেলো, অন্য জিনিস নিয়ে খেলবে না, সব কৌটো কৌটো নিয়ে খেলবে ও। ভাবি খেয়েছো তুমি? ভাত খেয়েছো? তুই বলে দা ভাতও খেয়েছো মা? হ্যাঁ খেয়েছো খেয়েছো? দেখ অবস্থা, দেখ অবস্থা, দেখ অবস্থা, এদিক থেকে ওদিকে নিয়ে গিয়ে রাখবে। খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু। ঋষিরাজ কে? কে ঋষিরাজ? দুষ্টু। এখন 7টা বাজে, ওদেরকে খেতে দিয়ে দিলাম, বেরোচ্ছি আমি আর রানা অ্যাজ ইউজুয়াল কালকের মতোই। অ্যান্ড ইলেকট্রনিক সিটি ফেজ 1-এর দিকেই যাচ্ছি, নীলাদ্রি রোডের দিকে। ওই দিকেই দেখছি আমরা কিছু না কিছু, যেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি সেই ব্যাপারটার জন্যই বেরোনো। আর প্রায় প্রত্যেক দিনই হয়ে যাচ্ছে বেরোনো। যাই হোক, তো যতক্ষণ না দেখে ঠিকঠাক করে পছন্দ হচ্ছে ততক্ষণ কিছু মানে কি বলবো, শুরু করব কি না, কবে হবে কি না, এসব কিছু নিয়ে চিন্তা ভাবনা চলছে। তো আর যতদিন না ঠিকঠাক জায়গা পাচ্ছি, ঠিকঠাক লোক্যালিটি পাচ্ছি, মানে সেই ব্যাপারটা ঠিক মাথায় আসছে না এখনো পর্যন্ত। তো এই কারণেই বেরোনো, রোজ যাওয়া, দেখা, লেটসি যদি ভালো লেগে যায় দেন তো আস্তে আস্তে সবটাই করতে হবে, সবটাই শুরু করতে হবে। আর বরফি ঘুমোচ্ছে এখনও, অনেকক্ষণ ঘুমিয়েছে, 4:30 নাগাদ ঘুমিয়েছে, তাই তো মা? 4:30 আর 5টা সঙ্গে সঙ্গে ঘুমিয়েছিলে? হ্যাঁ তাহলে গিয়ে শুয়েই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, মা এখন সব, কালকে প্রচুর জিনিসপত্র আনা হয়েছে, এদিক ওদিক হয়েছে। আর আজকে হঠাৎ করে দেখি প্রচুর লাল পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। পুরোনো বাড়ি যা হয়, বাড়ির ফাঁক দিয়ে কোথাও না কোথাও দিয়ে তো বেরিয়ে আসে, এসে পুরো ম্যাগি বিস্কিট সব ওগুলোতে হয়ে গেছে। আমি সব বার করে, তখন আর ভিডিও করতে পারিনি, তখন মাথা খারাপ হয়ে গেছিলো, সব বার করে আমি ধুয়ে এ করে রেখেছি। আর ম্যাগির প্যাকেটটা দেখাই, 2টো ম্যাগি নিয়েছিলাম, একটা বড় সাইজের, এই যে বড় সাইজটা এখানে আছে, আর বাকি আরও অনেক জিনিস আছে। স্যুপের প্যাকেট নিয়েছিলাম ইনস্ট্যান্ট, আর যেটা মাঝারি সাইজের প্যাকেটটা নিয়েছিলাম সেটাতে হয়েছিল পুরোপুরি পিঁপড়েগুলো, বাবা ভর্তি ভর্তি লাল পিঁপড়ে। সেই সব একটা একটা করে খুলে সব দেখে তারপর এটার মধ্যে প্যাক করে রেখে দিয়েছি। তাই হোক, কিছু করার নেই, ফেলে তো দিতে পারবো না। যাই হোক, খাবার জিনিস ফেলে দেওয়াটা ঠিক না। তো যাই হোক, চলো বেরোই, রান্না হয়ে গেছে, বেরোই চলো। আজকে আমাদের মোমো ফুচকার দিন, কালকে কিছু খাইনি, আজকে দুটোই পুষিয়ে নিলাম। আমাদের কাজকর্ম শেষ, ঝড় উঠে গেছে মনে হচ্ছে, ঝড়, টুকটাক পেট পুজো শেষ। হ্যাঁ প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে। না এটা ঝোড়ো হাওয়া নয়, এটা এই রাস্তাটাই, গলিটার জন্য ঠান্ডা লাগছে আমার প্রচন্ড। এনিওয়েজ, তো আমাদের কাজকর্ম শেষ, একটু হালকা করে পেট পুজো করলাম, এবার যাচ্ছি বাড়ি। সময় তো 9টা বেজে গেছে, প্রায় 9টা বেজে গেছে, বাড়ি যাই। আজকে আমার শরীরটা নট 100%, বোঝা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ বাট দরকার ছিল, বেরোতে হলো, সকালেও বেরোতে হয়েছিল, মানে অফিসে বেরিয়ে আর কি বুঝতে পারলাম যে নট দ্য রাইট ডে। এনিওয়েজ চলো বাড়ি যাই, গাড়ির কাছে এসে গেছি। এই যে আমরা খেতে বসে যাচ্ছি, বরফির খাওয়া অলরেডি হয়ে গেছে। আজকে রাত্রিরে আজকে আমাদের দুপুরের মেনু। এখন আমরা খাচ্ছি ভাত, ঢ্যাঁড়স সর্ষে দিয়ে একটা তরকারি মা বানায়, সর্ষের ঝাল বেসিক্যালি,
আর তার সাথে রয়েছে চিংড়ি মাছ, এটা কলকাতার সেই গলদা চিংড়ি মার নিয়ে আসা, বাগদা বাগদা। ঝড় বইছে, ঝড় বইতে বইতে আমার ল্যাম্পটাকেই ফেলে দেবে। সরো সরো সরো, দেখি 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 দেখি, সরো বরফি সরো, আমাকে ছাড়ো 1 মিনিট, ঠিক করি ল্যাম্পটা, ঠিক করি। দেখ ল্যাম্পটা পড়ে যাবে মাথার ওপরে। ওরে বাবা রে, কি হাওয়া, কি হাওয়া, কি হাওয়া অবস্থা দেখো। ও বাবারে 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 বাবারে, ও পুরো গাছ দুলছে। আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, সাঁই সাঁই করে হাওয়ার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। রানা অফিস তো চলেই গেছে, আমি বাড়িতে, যেহেতু বাড়ি থেকে করছি, বেশ অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে করছি, জানি না কবে অফিস কন্টিনিউ করব, মানে অফিস যাওয়া কন্টিনিউ করব, আর কিছুদিন যাক। এখন আমাদের ম্যান্ডেটরি হয়নি, যার জন্য সুযোগ সুবিধাটা আছে বলে তাই নেওয়া হচ্ছে। এখন ব্রেকফাস্ট করছি, ব্রেড বাটার আর একটু চিনি। আজ থার্সডে তাই নিরামিষ। আরেকজনকে দেখো, তোকে ওর গায়ের ওপর দিয়ে আসতে হবে, ওর লাগবে না? হ্যাঁ ওর লাগবে তো, আস্তে আস্তে। ওরে বাবা রে, ওকে টপকে আসবে ও। কি হয়েছে, কি হয়েছে বরফি? কি হয়েছে, কি হয়েছে? কি হুটা কিসের জন্য বলো? ঘুম থেকে উঠেছো, খাওয়া হয়ে গেছে, আর কি বলো? কি কি জামা ছাড়ানো হয়ে গেছে, একবার খেয়ে বমি করেছে, তারপর আবার জামা ছাড়ানো হলো। কি বলো, কি বলো, কি কি এইটা? হ্যাঁ সেই তো, নিজের খাবার ছেড়ে দিয়ে বড়দের খাবার খাবে তুমি, সেই এটাই বাকি আছে। আবার ঘুরে গেল, আবার ঘুরে গেল, প্লেট এদিকে ঘুরলো তো ঘুরে গেল। চুপ করে দাঁড়িয়ে থাকো। বাইরে দেখেছো ঝড় উঠেছে? বুঝ দাদা কই, বুঝ দাদা? দেখ বুঝদা বসে আছে, বুঝেছিস? লালা দিদি এখানে ঘুমাচ্ছে পরে পরে। লালা দিদি দৌড়োদৌড়ি করে হাঁপিয়ে গেছে। এই বরফির অবস্থা আমার পাটাকে চেপে ধরেছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে লাইলা। কালকে লাইলা এমন হেঁটে গেছে, ও পড়ে গেছে দরাজ করে। যতবার লাইলাকে দেখছে হাঁটতে ওর সামনে দিয়ে, ততবার এসে আমার একটা পা ধরে নিচ্ছে। আসছে লাইলা দিদি, আসছে, আসছে লাইলা দিদি। হ্যাঁ এই যে এই যে এই যে আমার হাতে আছে মা, আমার হাতে আছে মা, খাও। বাহ বাহ, সত্যি পারিস তুই, বড় হয়ে যাচ্ছিস। আবার নাচছিস, আবার নাচছিস, কি অবস্থা। হাতটা তুলে নাচো, হাতটা তুলে নাচো, শুধু এরকম কোমরটা নাচলে হবে? পা তুলে নাচবে। আর থালায় কিছু নেই, থালা ফিনিশ। তুমি দাঁড়াও চুপটি করে, ঠিক আছে? দেবো দেবো দেবো, নে 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 নে, হাত দেবে না, হাত দেবে না, নাও নাও, এ নাও, দেখো দেখো অল্প, হ্যাঁ ওই এও আর এক, এও আর এক, দেখে দিস, তোকে দিচ্ছি, ও চলে এসেছে। না মাম্মা এটা বাটার দেওয়া, তোমায় তো আরোই দিতে পারবো না, তোমার বাটার চলবে না, তোমারও চলবে না। এসে গেছে, এতবার করে ডাকছিলাম। তোমারও বাটার চলবে না। তুমি কেন দুষ্টুমি করছো, লুকিয়ে পড়ছো কেন? তোমায় দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ লালা একটু বকে দে তো দাদাকে, করে দে তো লালা, দাদাকে 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 একটু বলো, বকে দে তো দাদাকে। রান্নাঘরের বাইরে দুটোই। আজকে কিচ্ছু রান্না হচ্ছে না, আজকে আলু সেদ্ধ আর পোস্ত বাটা, আজকে বৃহস্পতিবার। যেই লাল একটু এগিয়েছি আবার এসে চেপে ধরেছে। কোথায় যাচ্ছিস? বাইরে যাবি না লায়লা, বাইরে যাবি না, চলে আয়, বৃষ্টি পড়ছে, আয় আয়, বৃষ্টি পড়ছে, একদম যাবি না তুই বাইরে, খালি বাইরে, খালি বাইরে, আর কোনো জায়গা নেই ঘরে ওর। ঝিরঝির করে না, ঝিরঝির করে না, ভালোই বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। হ্যাঁ বাবারে, কি বড় লিজার্ড,
আমিও ঘা দিয়ে দিয়েই খুলি। এটা দেখো অদ্ভুত দেখতে হয় লিজার্ডটাকে। আমি আস্তে আস্তে যাচ্ছি। না না, বেশি কাছে গেলেও পালিয়ে যাবে। কতটা দেখা যাচ্ছে জানি না, দেখতে পাচ্ছ? দেখছে আমাকে, ওই দেখো পালিয়ে গেল। তোকে এই কারণে বলি তুই বাইরে যাবি না, দেখেছিস তো কি হলো। আস্তে বরফি, একদম করবে না এটা। আর আস্তে করে আদর করতে বলেছি। হোয়াট ইজ দিস? যাও আদর করে দাও, যাও গিয়ে আদর করে দাও। বরফি না, এগুলো কিচ্ছু না, আদর করে দাও গিয়ে লাইলা দিদিকে। না, আগে লাইলা দিদিকে আদর করে দাও। আর ভালো করে আদর করে দাও। দেখেছো? এই দেখো 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 দিদা কিরম ভাবে দেখাচ্ছে, দেখো। এই তো ওরম করে হবে, নিচে নিচে মা নিচে। এই যে এই যে দেখেছিস দেখেছিস, যা গিয়ে আদর করে দে, যা যা গিয়ে আদর করে দে, যা। দেখ দাঁড়িয়ে আছে, দেখ না, ও দেখবে কি দেখেছি আমরা, সেটাও দেখবে। অনেক ব্যাপার আছে তার। বরফি হাতে লেগে যাবে। লিভ লিভ, গুড বয়। চলো এনো এনো ব্রেড নাও, এনো এখনো ব্রেড রেখে দিয়েছি আমি হাতে, এনো। চলো যাও 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 যাও, ওদিকে যাও। চলো 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 চলো, চলো। এটা যদি রানা দেখতো আর দেখতে হতো না। আজকে একদম কান্নাকাটি করে হয়তো এই বাড়িটা ছেড়ে দিত, কিন্তু যখন ভিডিওটা এডিট করবে তখন দেখবে। আর তারপর জানলা দরজা বলবে এগুলো সব বন্ধ করে রাখতে। এই এত গাছপালা না, এগুলো আসে মাঝে মধ্যে, কিন্তু আজকে এতদিন পর, মানে এতদিন ধরে এসেছি, আজকে দেখলাম। আর কোনোদিন এরমভাবে দেখিনি। কিছু থেকে হয়তো মানে বৃষ্টি পড়েছে বা কিছু হয়েছে, কোথাও একটা ছিল, হট করে এখানে এসেছে লুকোনোর জন্য। যাই হোক, এনিওয়েজ হতেই পারে এরকম। বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা দারুণ হয়ে গেছে। আর একজনও বৃষ্টি দেখতে দাঁড়িয়ে পড়েছে কেন, আবার চোখে নোংরা। ওফ, সারা দিন ধরে এত ঘুমোলে আর চোখে নোংরা হবে না কি হবে? ও সত্যি। আবার আবার বাইরে দেখো কি সুন্দর গাছটা দুলছে, দেখো। ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, আর পাচ্ছি না। বাবারে বাবারে, চান করতে হবে এবার আমি। উফ, পরিষ্কার হয়ে গেছে। একটু জায়গা করতে হবে, একটু বেশি এগিয়ে এসেছে। যে শুকছে শুকছে শুকছে, কি হয়েছে শুকছে। এই এই পরিষ্কার হয়ে গেছে, সর সর। এতক্ষণ আটকে রেখেছিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বাবারে বাবারে, ইন্সপেকশন একদম ইন্সপেক্টর লাইলা। হ্যাঁ, আর বরফির খেলনাগুলো যেগুলো এর তলায় ঢুকে গেছিলো, ও বাবা। আর এরা থাকে বলে প্রচণ্ড লোম হয় না, সব এটার মধ্যে পড়েছে। এটা ধুয়ে তারপর আবার ওকে দেবো। পুরো এই বাড়িতে যা যা আছে সেগুলো সব ধুতে হবে। যা, হ্যাঁ যা, হলো না, বলছে না। বাহ 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 বাহ, দারুণ হচ্ছে। বন্ধ করো, হ্যাঁ বন্ধ করো। ওইটুকুই থাকবে। চান করে উঠে কি হয় সেটাই জাস্ট একটু ভিডিও থাকবে। হ্যাঁ, আজকে আমাদের খাবারের আসর বসে গেছে। আমরা তিনজন একসাথে খাচ্ছি, মা, বরফি আর আমি। বরফি একবার খেয়ে বমি করে আবার তাকে চান করানো হলো, আবার জামা কাপড় ছাড়ানো হলো। এটা নিয়ে 3 নম্বর জামা কাপড় পরলো, তাই তো? আবার ঘান নাড়ছে, হ্যাঁ বলছে। বরফির খাবার এখানে মাছ আর ভাত, মাছের ঝোল আর ভাত। এখানে মাছ আছে। আর আমাদের হচ্ছে আলু সেদ্ধ আর পোস্ত। আজকে বৃহস্পতিবার, আমার আর মায়ের। এই খাবারটা খা, হু পরে করবি। বলছে না, খাবে না। ঠিক আছে, খেতে হবে। ঠিক আছে, এমনি ভাত খা, আমাদের সাথে এমনি ভাত খা। হ্যাঁ, একটু সাদা ভাত দাও, সাদা ভাত। সাদা ভাত খাবি? খাবি সাদা ভাত? দাও, দেখো কি করে। দিয়ে আর আর করো না, এবার ও চেবাক। দেখ চেবাক না। হাঁ করো, হাঁ করো, এটা আমাদের ভাত, খাও। ভালো? হ্যাঁ হ্যাঁ বলছে, হ্যাঁ আমাদের খাবার সব ভালো, ওর খাবার সব বাজে। খেতে হবে না তোকে মাছ ভাত, ছেড়ে দে। আজকে তোর মাছ ভাত তো আমাদের সাথে নিরামিষ খা, ঠিক আছে? হ্যাঁ, খাচ্ছে দেখো না। বলবি ভালো? বলবি বাবা কি অমৃত খেলো। ভালো, এই ভাতটা ভালো খেতে। ওষুধ খেয়েছে।
ওষুধ দিয়ে দিয়েছি। হ্যাঁ আবার এই দেখেছো টেনে টেনে চুল বার করছে। খুব তাড়াতাড়ি তোমার চুলটা থাকবে না, কি টেনে বার করবে আমিও দেখবো। আমার গার্ডারটা দিয়ে বেঁধে দিয়েছি। চল খেয়ে নি তাড়াতাড়ি। ঘর একদম চকাচক পরিষ্কার। এবার আমি যাবো স্নানে। পুরো ঘর পরিষ্কার করেছি, মানে পুরো বাড়ি পরিষ্কার হয়ে গেছে। স্নানে যাই, এসে পুজো করবো বৃহস্পতিবার আজকে। এই যে সেখানে বসে আছি, পায়ে পাটা তুলে ধরে কি আর চিন্তা করছে। কি চিন্তা করছো মামা? কি চিন্তা করছো মা? কি চিন্তা করছো মা? হা 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 হা। বরফি তোকে চুল ছাড়া কেমন লাগবে? চুল কেটে দিলে নেরু হয়ে গেলে কেমন লাগবে? কেমন লাগবে তোকে নেরু হয়ে গেলে? ভালো? হ্যাঁ নেরু হবি তুই? আমি তো ভাবলাম স্নান করতে যাব, কিন্তু উপায় তো নেই। এই যে ইনি খাচ্ছেন না, এনাকে খাওয়াতে হচ্ছে। যাই হোক, অনেক কষ্ট করে ইনি এখন খাচ্ছেন। নিজের বিস্কুট ছেড়ে দিয়ে মেরি বিস্কিট খাচ্ছেন, তো মেরি বিস্কিটই দিচ্ছি। খাও, শান্তি করে খাও। আরেকজন বসে আছে কিন্তু, হ্যাঁ ওকে আমি বলেছি তুই দাঁড়িয়ে থাক, আগে দাদা খাবে তারপর তোকে দেবো। খাও এনে লাইলা খাও। বরফি খাওয়া বোঝো তোকে। হেন হেন হেন, তুমি খাওয়া বোঝো তোকে, আমি খাওয়াচ্ছি লাইলাকে। তুমি দাঁড়াও, এনা বোঝো তোকে দাও দাও। এনা লাইলা এনা, এনা তুই বোঝো তোকে দাও, বোঝোকে দাও। লাইলা আমি দিচ্ছি তো তোমাকে। সিট ডাউন লাইলা, সিট লাইলা, সিট সিট ডাউন, স্টে। এই বরফির হাত শুকতে গেছে, আছে কিনা? নেই, বরফির হাতে নেই। বরফির হাতে আছে কি দেখ তো, ভাইয়ের হাতে আছে কিনা দেখ। আর নাই, আর নাই বরফি, আর নাই। চলো, হ্যাঁ হাত যান, হ্যাঁ যা 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 বলছে যা। শেষ, ফিনিশ ফিনিশ। ওদেরকে বলে দাও ফিনিশ, ওদেরকে বলে দাও ফিনিশ। লাইলা দিদি বোঝো দাদার দিকে তাকিয়ে বলে দাও, বলো ফিনিশ। ওদেরকে দেখিয়ে দাও ফিনিশ, দেখিয়ে দাও। ওরা বুঝতে পারছে না, তুমি দেখিয়ে দাও ফিনিশ। কেমই হয়ে গেছে তোমার ডান। এবার লাইলা দিদি, লাইলা বনুকে একটু দিই বেশি করে। হ্যাঁ ঠিক আছে। হাই এভরিওয়ান, আজকে আমাকে ব্লগে এই প্রথম দেখছো তোমরা। এখন বাজে হচ্ছে 10টা, মানে ভাবা যায়। আমাদের ব্লগ প্রিয়াঙ্কা ডেফিনেটলি ছিল সকাল থেকে, বাট আমি আসছি একদম দিনের শেষে। কিছু করার নেই, সারাদিন প্রচণ্ড ব্যস্ততা কেটেছে। খুবই ব্যস্ত ছিলাম সকাল থেকে রাত পর্যন্ত। বাড়ি ফিরেও ব্যস্ত হয়ে গেছিলাম। আমি ব্লগ এডিট করছিলাম, তারপরে এইমাত্র আপলোড করেছি। এখন বেরোচ্ছি, 10টা বাজে আমি বেরোচ্ছি। বরফির কয়েকটা ওষুধ আনার আছে, তো ওই ওষুধগুলো আনতে যাচ্ছি। এবং ভাবলাম একটু তোমাদের সাথে ক্যামেরা খুলে কথা বলে নিই। রিয়েলি সরি, সারাদিন আসতে পারিনি। সকালে গাড়িতে যাওয়ার সময় মাথায় অনেক কিছু ছিল, মেন্টাল ব্লকেজ, এই সেই হ্যান ত্যান, অফিসের কাজ। তো সেই কারণে কি বলো তো, এই কাজের চাপ থাকলে যেটা হয়, মনে হয় যেন ওইটাতেই কনসেন্ট্রেট করি, ওটা নিয়েই ভাবি। তো তখন বাকি কিছু জিনিস মাথায় আসে না। যাই হোক, চলো। বরফি ডিনার করছে বাইরে, আমি যাচ্ছি গিয়ে জিনিসপত্র নিয়ে আসছি। আর বুঝতেই পারছো আমি একটা টি শার্টের ওপর একটা শার্ট পরেছি, কেননা জ্যাকেট ফ্যাকেট এখনও বার করা হয়নি। কিন্তু সেই হিসেবে ঠান্ডা যথেষ্ট বাইরে, তো কিছু একটা গায়ে না দিয়ে গেলে, মানে পাতলা টি শার্ট গায়ে দিয়ে গেলে বেশ ঠান্ডা লাগে। ঝিরি বৃষ্টি পড়ছে, আমি ছাতা নিয়ে বেরিয়েছি। প্রিয়াঙ্কা বেরিয়েছে এই বাচ্চাটাকে খাবার খাওয়াতে। দেখো না, রেডি খাওয়াচ্ছি, কিন্তু সেটা খেলে হয় না। খাচ্ছে না, কালকে খেয়েছে ভয় পাই। এই যে এই দুটো বকছে ওকে। কে বকছে? ওই যে ওইখানে দুটো আছে, ওদেরকে দিয়ে দাও একটু। হ্যাঁ দেবো, আগে একে দিই একটুখানি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু আর গাড়ি নিয়ে যেতে ইচ্ছা করছে না। সারাদিন গাড়ি চালাচ্ছি, রাতে একটু হেঁটে হেঁটেই ঘুরে আসি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। বৃষ্টি অতটা জোরেও পড়ছে না ছাতা খোলার মতো, কিন্তু জাস্ট কাঁপিয়ে দিচ্ছে। আমি জাস্ট কাঁপছি। একটা জিন্সের শার্ট, একটা টি শার্ট পরে এসে আমার ঠান্ডা লাগছে। মনে হচ্ছে কানে একটা চাপা থাকলে ভালো হতো। এই চত্বরের দোকানপাট সব আস্তে আস্তে বন্ধ হচ্ছে ঠিকই, বাট আমার মেনলি দরকার অ্যাপোলো ফার্মেসি, যেটা 11টা অবধি খোলা থাকে।
তো তাই জন্য এত দেরি করে বেরোনো। এই আমার অ্যাপোলো ফার্মেসি এখনো খোলা আছে, ওষুধ নেওয়া হয়ে গেছে। এবার একটু চিকেনের দোকান খোলা থাকলে একটু চিকেন নিয়ে নিতে হবে, কেননা রাত্রেবেলাটা লাগে চিকেন। আজকে যদি আমাদের ভেজ থার্সডে, বাট কাল পরশু চিকেনটা লাগে। লাইলা পুজোরও চিকেন লাগে। চিকেনও পেয়ে গেছি, আবার ঝিরিঝিরি করে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। এখন মানে এত হাওয়া দিচ্ছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে, ঠান্ডা তো লাগছেই। টেম্পারেচারটা চেক করলাম, টেম্পারেচার হচ্ছে এখন 22 ডিগ্রি, মিনিমাম ছিল 20 আর ম্যাক্সিমাম 25, মানে টিপিক্যাল ব্যাঙ্গালোর ওয়েদার। একটু হন করে হাঁটার পর একটু বেটার লাগছে, আদারওয়াইজ বেশ ঠান্ডা। জ্যাকেট একটা পার করে রাখতে হবে যতদূর মনে হচ্ছে, কেননা এই ব্যাঙ্গালোরের বৃষ্টি স্টার্ট হয়েছে তো, এটা চলবে অক্টোবর নভেম্বর পর্যন্ত, এরম ওয়েদারই থাকবে। ছাতা উড়ে যাচ্ছে। এই যে আমাদের বাড়ি, বাই দ্য ওয়ে। তোমরা অনেকেই বলেছো হাউস ট্যুর দিতে, কিন্তু এখনো দিয়ে উঠতে পারিনি। বাইরে থেকে দেখে নাও আজকে। করছো তুমি এটা? ওর তোয়ালেটা মাথায় চাপিয়ে দাও। তোর এমনি চুল দিয়ে তো মুখ ঢেকে গেছে। ওর চুল দিয়ে মুখ ঢেকে গেছে। ওফ, আরে ওর যে তোয়ালেটা দিয়ে ওকে মোছাই মাথা, সেটা মাথায় চাপিয়েছে, দিয়ে মোছার মতো করে মুছছে, হাঁটছে সেটা নিয়ে, দিয়ে সেটা নিয়ে হাঁটছে মাথা ঢেকে। যা পরে তুমি জানো না, সব বোঝে। জাস্ট মানে বদমাইশি করবে, দুষ্টুমি করবে, বুঝে শুনে। লাইলা যেই দেখবে লাইলা আসছে, আর অমনি চিৎকার করে দৌড়ে পালিয়ে আসবে। যাবি নি? লাইলা দুবার তিনবার ওকে ফেলে দিয়েছি, বুঝছো, মানে ও ইচ্ছা করে ফেলেনি, হয় না? পিনো, কি করছো তুমি? সব ফেলছো বাইরে? এই দেখো, দিয়ে ফেলে দিয়ে কিছু তুমি সব ফেলে দিচ্ছ। কি হবে এখানে রাখলে এটা? ইজ্জা যা। প্রিয়াঙ্কা এখানে খেতে দিচ্ছে লাইলা বুঝোকে। লাইলা তো মাঝে মাঝে একজন পেছনে ওয়েট করছে, একজন সামনে ওয়েট করছে। এই যে শুধু নাকটা দেখা যাচ্ছে তার কাউন্টার দিয়ে। এই যে ভাবছে নিচে কিছু দিয়েছি, আমি আঙুল দেখিয়েছি, ভাবছে নিচে দেবো। বরফি আমাকে চা দিয়ে যাও। বাবা চা চাইছে, বাবাকে দাও, একটু চা দাও বাবাকে। বরফি আর বানাচ্ছি আমি, দাঁড়াও দিচ্ছি। ও বরফি, দাঁড়াও দাঁড়াও, দাও একটু চা দাও আমাকে, চা দাও একটু। হ্যাঁ দাও, চা দাও একটু। এই যে এই যে, এই দাও, নিয়ে চলে যাচ্ছে কোথায়? আবার ফেলবে ওখান থেকে আবার? বরফি কি হলো এটা? কি হলো এটা? হ্যাঁ ওখানে কি হলো? এটা কি হলো? যা, হ্যাঁ সব বকছে দেখো। ফেলে দিলে তো তুমি ওটা বরফি, ফেলে দিলে তো, আমি আর তুলে দেবো না। এবার বাড়িতে যা খুঁজে পাবে না বাইরে গিয়ে খুঁজতে হবে। হ্যাঁ তাই, ও আজকে সকাল থেকে তাই করছে, ফেলছে আর বলছে যা। বরফি কিচ্ছু দেবো না, খেলনা সব লুকিয়ে রেখে দেবো আমি এবার। ডিনার আজকে আমাদের ভেজ ডিনার। ডিনার আজকে আমাদের ভেজ ডিনার। কি হয়েছে দেখিয়ে দাও, দেখিয়ে দাও আজকে কি হয়েছে। খিচুড়ি, খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি। ওফ বাবা, আলু ভাজা, ভাজা আলু। খেতে চলো, চলো খেতে। থামবে তুমি? থামবো আমি, থামবো। ওই দেখো একজন খুন্তি নিয়ে চলে গেল, এটা খুলে খুন্তি আর মিক্সটা। এই দাও এগুলো, যা ফেলে দিয়েছে। যা, কি দুষ্টু হয়েছি বরফি, যা। চলো, তুমি কেন এটা নিয়ে এসেছো? এটা নিয়ে এসেছো কেন তুমি? চলো চলো, রেখে দিয়েছি, চলো চলো খাবো আমরা এখন, তুমি দুষ্টুমি করো না এত। ওটা কি বন্ধ করবে? চলো হাঁটছি যখন চুলটা নড়ছে কেন? বন্ধ করবে, চলো ওটাকে বন্ধ করো, এসো বন্ধ করো, এটা বন্ধ করো, এটা বন্ধ করো, ক্লোজ করো, দেখে আঙুলে যেন না লাগে, আঙুলে যেন, হ্যাঁ আটকাও, লক করো, লক করো, লক করো আগে। দেখেছো হাততালি দিচ্ছে, লকটা করো। এই যে এই যে এই যে এটা বাকি আছে, লকটা করো, ধরো লাগাও, লকটা করো ঠিক করে, দেখে, হ্যাঁ দেখে দেখে দেখে, হ্যাঁ লক করো। ভেরি গুড, ভেরি গুড, আর একটু করো না, আর টানবে না, না আর টানবে না, যাও দিকে যাও, চলো 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 চলো, চলো হয়ে গেছে। যাও এখান থেকে,
আজকের মতো তোমার কাজ শেষ। সাবধানে, নিচে তাকিয়ে হাঁটো, ওপরে তাই কেউ হাঁটে না। দেখেছিস টাল খাচ্ছিস? এদের খাওয়া হয়ে গেছে। এই ক্যামেরা ধরলেই কেউ আর স্থির থাকবে না, একটার পর একটা জিনিস করে যাচ্ছে সে। ওর জন্য জানলা বন্ধ করে দিলাম আমরা, কি কখন ফেলে দেবে। এবার এবার এর উপরে বসতে হবে, এর উপরে বসতে হয়। এর উপরে আমি বসি তো, বসো বসো বসো, ঘোরো ঘুরে বসো। বসবে না, চলে যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।